নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে এই মুহূর্তে উদ্বোধন হয়েছে ওয়াটার ট্যাঙ্কের। আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগেই রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে উদ্বোধন করা হয়েছে বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক। এদিন ট্যাঙ্কটির উদ্বোধন করেছেন কর্পোরেটর রত্না দত্ত এবং তিনি জানিয়েছেন যে ত্রিপুরার অন্যতম বৃহৎ এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়, আর এখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাঁচা এবং পাইকারি সবজি সরবরাহ করা হয়। তাই বাজারে আসা ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। কর্পোরেটর রত্না দত্ত জানিয়েছেন যে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 4,05,000 টাকারও বেশি ব্যয় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাজার এলাকায় আরও 2টি বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি এদিন জানিয়েছেন। শুনুন ওনার বিস্তারিত বক্তব্য। আমাদের আটবট দলই 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মহারাজগঞ্জ বাজারের আমার সব দাদারা আছে এখানে, ওদের অনেক দিনের একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে একটা ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি দেওয়ার জন্য, যাতে সব রকম সুবিধা হয়। কারণ মহারাজগঞ্জ বাজারে জলের সমস্যা একটু আছে। তাই আজকে আমি এই জিনিসটা মানে ট্যাঙ্কিটা উদ্বোধন করতে পারি নিজেকে ধন্য মনে করেছি। কারণ দাদাদের সহযোগিতা আছে বলে এটা করা সম্ভব হয়েছে। কারণ আমরা সবসময় সবখানে নানা কর্মসূচি করে থাকি, নানা প্রোগ্রাম থাকে আমাদের। সেই প্রোগ্রাম সময় আজকে এই জলের তার উদ্যোগ নেওয়ার যে দাদাদের যে আমার কাছে যে আবদার ছিল সেটা আমি পূর্ণ করতে পারি, নিজেকে খুব ধন্য মনে করছি। আর আমরা সারাক্ষণ কিছু না কিছু কর্মসূচি করে থাকি প্রত্যেকটা ওয়ার্ডে। আমাদের মানে 20 নম্বর ওয়ার্ড আমার আদবদলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা। এটা আমরা চাই সবসময় যেন কিছু না কিছু কর্মের সঙ্গে আমরা যুক্ত থাকি। তাই আজকে মহারাজগঞ্জ বাজারে আমার সব বড় দাদারা আছে, আমাদের মণ্ডলের আমাদের কার্যকর্তা আছে, মণ্ডল মেম্বার আছে, সবাইকে নিয়ে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আজকে উদ্বোধন করতে পেরে নিজেকে খুব প্রশংসা বা নিজেকে। জনবহুল মহারাজগঞ্জ বাজারে এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা এবং ব্যবসায়ীরা। তাদের আশা যে ভবিষ্যতে এই জনমুখী পরিকাঠামো আগামী দিনে অনেকটাই বিস্তার লাভ করবে এবং তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের একটা প্রয়োজনীয় পদক্ষেপ এবং তাদের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই দাবি পূরণ হয়েছে বলে কিন্তু মনে করছেন সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।